আমাদের প্রায়ই লাইফে চলার পথে মাঝে মাঝেই মনে হয় যে আল্লাহ তাআলা হয়তো আমার জীবনের পরীক্ষাটাকে অনেক বেশি কঠিন করে নিচ্ছেন। প্রায়ই মনে হয় যে আই এম নট গুড এনাফ। অনেক সময় মনে হয় যে হয়তো আমার যোগ্যতারই আসলে কোনো একটা ঘাটতি রয়েছে, আমি হয়তো এগুলো এত ভালো কিছু হয়তো আমি ডিজার্ভ করি না। যখনই আসলে আমাদের মনে হয় যে আসলে আমি নানা কারণে হতাশ হয়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমাদের নিজেদের হতাশা দূর করার জন্য আসলে ইসলাম আমাদেরকে কি মেসেজটা দেয় আমরা একটু সেটা জানার চেষ্টা করি। আমরা এটা জানি যে আসলে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এবং এই ক্ষেত্রে কোরআন শরীফের বাক্যগুলোর মাধ্যমে কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি মাঝে মাঝে সেই কথাগুলোর মিনিং আমি একটু বোঝার চেষ্টা করি। তা আমি একটু আপনাদের সাথে এই ভিডিওতে আমি একটু চেষ্টা করব যে আসলে আমি নিজে যখন হতাশ ফিল করি তখন কোন কোন আয়াত এবং কোন কোন দৃষ্টিভঙ্গিগুলো, যেগুলো আমার কোরআন থেকে একটা লেসন আকারে আমি পেয়েছি, কোনটা কোনটা আসলে আমাকে মেন্টালি অনেক অনেক বেশি স্ট্রং করে। প্রথম যেই দৃষ্টিভঙ্গিটা আমাকে সবচেয়ে বেশি স্ট্রং করে সেটা হচ্ছে আমি নিজেকে যথেষ্ট মনে না করলেও আল্লাহ তাআলা আমাকে ঠিকই যথেষ্ট মনে করেন। এবং তিনি এই কথাটাই সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, যেটার বঙ্গানুবাদ হচ্ছে অনেকটা এরকম যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এই আয়াতের মাধ্যমে আসলে আমি পার্সোনালি অনেক অনেক বেশি হ্যাপিনেস বলেন, অনেক অনেক বেশি মানসিক স্বস্তির জায়গাটা আমি পাই। শুধু তাই না, আমাদের প্রত্যেকটা মানুষেরই রিজিক থেকে শুরু করে তার সম্পর্ক সবগুলোর ভেতরেই কিন্তু আসলে অনেক ধরনের বরকত রয়েছে। এই বরকতগুলোকে আসলে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো একটা চোখ, এটা থাকাটা আসলে অনেক অনেক বেশি জরুরি। সেকেন্ড ওয়ান, যেটা আসলে যেই দৃষ্টিভঙ্গিটা আমাকে অনেক বেশি হেল্প করে সেটা হচ্ছে আমরা এটা জানি যে শয়তান কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে অনেকগুলো ক্ষমতা আদায় করে নিয়ে এসেছে, যার ভেতরে একটা বড় ক্ষমতা হচ্ছে সে মানুষের ভেতরে ঢুকতে পারবে, মানুষের মনের ভেতরে ঢুকতে পারবে এবং একটা মানুষকে দিয়ে সে ভাবাতে পারবে। এবং শয়তান অনেক সময় কিন্তু আমাদেরকেই আসলে ভাবায় যে আমি হয়তো যোগ্য না, আল্লাহ হয়তো আমাকে অ্যাবান্ডন করেছেন বা আল্লাহ তাআলা হয়তো আমাকে পরিত্যাগ করেছেন। এমনকি এইভাবেও শয়তান আমাদেরকে কিন্তু বেশ কিছু ট্রিক করে, যেখানে তারা বলে যে তুমি এত পাপ করেছো, কোন মুখে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? তুমি এখন ক্ষমা চাচ্ছ, কয়েকদিন পরে তো তুমি পাপ আবার করবা, তোমার এই জিনিস বোধহয় আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। এই ধরনের তথ্যগুলো বা এই ধরনের আসলে এক্সপ্রেশনগুলো কিন্তু আমাদের মনের ভেতরে অনেকাংশেই চলে আসে, এবং এর পেছনে একটা বড় রিজন হচ্ছে শয়তান চায় আমরা যাতে আসলে এইভাবে ভাবি, আমরা যাতে নিরাশ হয়ে যাই আল্লাহর যে রহমত আছে সেখান থেকে। তৃতীয়ত, যেই জিনিসটা আমি আসলে ফিল করি যে আমাদের সোসাইটাল স্ট্রাকচারে আসলে একে অপরকে আপলিফট করার জায়গাটা আসলে খুব কম, একে অপরকে পজিটিভ কথা বলার জায়গাটা আসলে খুব কম। এই কারণে আপনি দেখবেন আমার কিছু কিছু ভিডিও রয়েছে যেই ভিডিওতে আমি খুবই এক্সেপশনাল কিছু আমি বলিনি, আমি রিভলিউশনারি কিছু বলিনি, শুধুমাত্র আমি সেই কথাগুলোই বলেছি যেই কথাগুলো একটা বন্ধুর আরেকটা বন্ধুকে বলা প্রয়োজন, একটা ভাইয়ের আরেকটা ভাইকে বলা প্রয়োজন, একটা শিক্ষকের একটা শিক্ষার্থীকে বলা প্রয়োজন। এই কথাগুলোই আমি আমার ভিডিওতে বলি, এবং এই কথাগুলো যখন আমরা অনেকে একটা লেসন আকারে নেই, এর মানে হচ্ছে আমাদের সোসাইটির সেই স্ট্রাকচারটা এখনও স্ট্রং হয়নি যেখানে আমরা একে অপরকে আসলে সাইকোলজিক্যালি আপলিফট করতে পারি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোরআন শরীফ থেকেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে আসলে কারোর সাথে হাসি মুখে কথা বলা এটা একটা সাদাকা, সাদকায়ে জারিয়ার একটা বড় অংশে রয়েছে কিন্তু অন্যকে সাহায্য করা, উপকারী জ্ঞান দিয়ে মানুষকে সাহায্য করা। এই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে যেটা হতো, একটা মানুষের কাছ থেকে হেল্প না পেয়ে আমরা নিজেকে অযোগ্য ভাবতাম না, একটা মানুষের কাছ থেকে হাসি মুখে কথা না পেয়ে আমরা নিজেকে অযোগ্য ভাবতাম না। আমরা নিজেদেরকে আসলে অযোগ্য ভাবা শুরু করি যখন চারপাশের মানুষজন আমাদের ওপরে সেই প্রেশারটা চাপিয়ে দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাও তার জায়গা থেকে আমাদেরকে বেশ কিছু মেসেজটা দিয়েছেন, যে অনেকটা এইভাবে যে আসলে আমরা যাতে কোনো মানুষকেই কখনো যাতে আমরা ছোট করে না ভাবি বা কাউকে যাতে আমরা কখনো ছোট ফিল না করাই। চতুর্থ যেই জিনিসটা, এটা আমি আমার নিজের জীবনে দেখেছি যে আমার জীবন, আমার বাবা মা, ভাই বোন, আমার ফ্যামিলির বাইরের আশেপাশের অনেক মানুষদেরকে আমি খুশি করার চেষ্টা করতাম, তাদের আমি খুশি করতে না পারলে আমি নিজেকে আসলে অযোগ্য ভাবতাম। এবং তখন একটা পার্সপেক্টিভ আমাকে হেল্প করতো যে আমার দুটো প্রশ্ন করতে হয়। এক, আমার জন্য এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ মানুষ কারা কারা? আমার ফ্যামিলির ভেতরের মানুষ, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড, আমার কিছু মেন্টর এবং আমার আরও বেশ কিছু কাছের মানুষ রয়েছে।
এদেরকে কি আমি খুশি করতে পারছি? হ্যাঁ। আমার জীবনে আর গুরুত্বপূর্ণ সত্তা বা তার চেয়েও আরও গুরুত্বপূর্ণ সত্তাকে, সেটা হচ্ছে আল্লাহ। তাহলে আমি যদি আমার সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্ট করতে পারি এবং আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, এমনকি যদি আমি তাদেরকে সব সময় সর্বদা সবাইকে যদি আমি সন্তুষ্ট করতে নাও পারি, আমাকে কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা কিন্তু আমার প্রতি সহজেই সন্তুষ্ট হয়ে যেতে পারেন। এই কথাগুলো আসলে আমার এত পছন্দের, যখন কিনা আল্লাহ তাআলা আমাদের কাছে মেসেজটা এইভাবে দেন যে তুমি আমার দিকে 1 হাত আগালে আমি তোমার দিকে 10 পা, আমি তোমার দিকে 10 হাত আগাবো। তুমি আমার দিকে হেঁটে আগালে আমি তোমার দিকে দৌড়িয়ে কিংবা উড়ে আমি তোমার কাছে পৌঁছাবো। অর্থাৎ আমি যদি সামান্য একটু এফোর্ট দেই, উনি আমাকে এর চেয়ে অনেক বেশি কিছু দিবেন। এই জিনিসগুলো যখন ভাবি তখন আর আসলে নিজেকে অযোগ্যতা মনে হয় না, বা নিজের ভেতরে সেই হতাশাকে আসলে খুব একটা কঠিন মনে হয় না। পঞ্চম যেই জিনিসটা বা যেই পার্সপেক্টিভটা, সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা ঘটনাকে আসলে একটা পরীক্ষা হিসেবে দেখা। আমাদের জীবনে সব কিছু আমার চাওয়া পাওয়া মতো হবে না। আমি অনেক চেষ্টা করলেও অনেক জায়গাতে আমি রেজাল্ট পাবো না। একটা জিনিস আমার ইমিডিয়েটলি দরকার, আমি এই সময়েই পাবো না। মানুষের লাইফে সব সময় ইনপুট মাত্রই আউটপুট গ্যারান্টেড না, হার্ডওয়ার্ক মাত্রই সাকসেস গ্যারান্টেড না। এর একটা বড় অংশ থাকে লাক, এর একটা বড় অংশ থাকে, এর বড় অংশ না আসলে বলতে গেলে এর পুরোটা অংশই আসলে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একটা সিদ্ধান্ত। আমাকে একটা জিনিস আসলে খুব ভালো লাগায় এভাবে, যখন আমি এই ধরনের সেন্টেন্সগুলো পড়ি যে মানুষের ভাগ্য নির্ধারিত কিন্তু ভাগ্য সম্পাদিত হতে পারে যদি আপনি আল্লাহর কাছে চান এবং যদি আপনি সেই জায়গা থেকে চেষ্টা করে যান। সো এই যে চিন্তাগুলো, এই যে প্রত্যেকটা ঘটনাকে পজিটিভলি দেখা, এই পজিটিভলি দেখার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় হতাশাকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখা খুব সম্ভব হয়। এর পাশাপাশি যেটা প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত জীবনে আমাকে অনেক হেল্প করেছে। দেখেন আমাদের জীবনে কোন প্রশ্নটা আমরা সবচেয়ে বেশিবার শুনি? কেমন আছেন? আমি আমার সাইকোলজিক্যাল একটা অ্যালার্ম আমি সেট করে ফেলেছি। কোনো একটা মানুষ যখনই আমাকে জিজ্ঞেস করবেন কেমন আছো, তখন আমি সাথে সাথে অ্যান্সার দেই আলহামদুলিল্লাহ। মৌখিকভাবে শুধু আমি অ্যান্সার দিই না, সাথে সাথে আমি নিজেকে একটা রিমাইন্ডার দেই যে এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, এটার জন্য আমার আল্লাহর প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এতে করে যেটা হয়, আমাকে যদি দিনে 10টা বা 12টা মানুষও যদি সোশ্যাল কোয়েশ্চেন হিসেবে কেমন আছি এটা জিজ্ঞেস করে, তখন আমি নিজেকে ভালো আছি উত্তর দেওয়ার পাশাপাশি আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার পাশাপাশি নিজেকে আমি সাইকোলজিক্যালি রিমাইন্ড করিয়ে দেই আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই যে ভালো আছি এই সেন্টেন্সটাকে একটু কনভার্ট করে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই বিশ্বাসটা দেখবেন আপনার সাথে আল্লাহর যে বন্ডিংয়ের জায়গাটা ওইটাকে অনেক অনেক বেশি স্ট্রং করবে। এবং ফাইনালি আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, পৃথিবীতে আমাদের অনেক ধরনের ইবাদত করা যায়, যার ভেতরে আমার মতে সবচেয়ে বড় ইবাদতের একটা জায়গা হচ্ছে আপনি একটা অন্য মানুষের কাছে সাপোর্টিং কোনো একটা মাইন্ডসেট নিয়ে আপনি কাজ করছেন। এমনকি যখন আপনার নিজের সেই পূর্ণ শক্তিও নাই, সেই টাইমেও আপনি কোনো না কোনো একটা মানুষকে আপনি হেল্প করছেন, আল্লাহর কাছে কিন্তু সেইটারও হিসাব থাকে এবং সেই হিসাবটা আপনাকে অনেক অনেক বেশি সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবে। সবশেষে জাস্ট আমি একটা কথাই আমি আপনাদেরকে বলবো, এটা আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম যে হতাশা হচ্ছে কুফরের লক্ষণ। মোটিভেটেড থাকাটা আপনার কোনো মোটিভেশনাল স্পিকারের জন্য থাকার প্রয়োজন নাই, আপনার নিজের জীবনের জন্যও প্রয়োজন নাই। এটা প্রয়োজন কারণ এই মোটিভেটেড থাকাটা আমাদের ইসলামের একটা অংশ, আমাদের ইসলামে ইমানের একটা অংশ। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত মোটিভেটেড থাকা মানে কি, আপনার ভেতরে ইতিবাচক জিনিস রয়েছে, আপনি ইতিবাচকভাবে ভাবছেন, এর মানে আল্লাহ তাআলা আপনাকে যেই ঘটনারই সম্মুখীন করছেন, যেই অবস্থাতেই আপনি আপনার জায়গা থেকে আপনাকে তিনি রেখেছেন, আপনি সেই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন, সেটার জন্য আপনি আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করছেন। এই কারণে আমি আপনাকে বলবো, নিজের সেই ইতিবাচকতা আপনার ইমানের জন্যই জরুরি, আপনার নিজের ভবিষ্যতের জন্যই জরুরি। নিজেকে কখনোই অযোগ্য ভাববেন না, কারণ আপনার যোগ্যতার মূল্যায়ন বাইরের কেউ করবে না, আপনার যোগ্যতার মূল্যায়ন সবসময় আপনিও করতে পারবেন না। আপনি আসলে কতটুকু পাবেন সেটা নির্ভর করবে এমন এক সত্তার উপরে, যেই সত্তা আসলে আপনার স্বল্প চেষ্টার জন্য উনি 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ প্রতিদান দিয়ে অভ্যস্ত।
তার প্রতি যত বেশি বিশ্বাস রাখবেন, তত আপনার জন্য জীবনটাকে ইজি করা অনেক অনেক সম্ভব হবে, অনেক অনেক অর্থবহ হবে।